আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আগামী ৭২ ঘন্টায় ভারী বর্ষণের আভাস, ভূমিধসের আশঙ্কা। আজও আগামী ২৪ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের কোথায় কেমন থাকতে পারে, কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর, কোন কোন জায়গায় বজ্রসহ ঝড় বৃষ্টি হতে পারে, বিস্তারিত আমরা দেখব ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল থেকে। তাই পুরো ভিডিওটি জুড়ে আমাদের সঙ্গে থাকবেন। আর আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, আপনার জেলার আবহাওয়ার কি অবস্থা, আমাদেরকে কমেন্ট করুন। তো চলুন এবার দেখে নেওয়া যাক এক নজরে। বর্ষা মৌসুম এবং দেশের মৌসুমী বায়ু সক্রিয় ও বঙ্গোপসাগরে প্রবল অবস্থার কারণে বৃষ্টি বেড়েছে। এই অবস্থায় দেশের সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিয়ে আবহাওয়া দপ্তর জানিয়েছে, মৌসুমী বায়ু সক্রিয় থাকায় রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, সিলেট, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের প্রায় প্রত্যেকটি জেলায় পরবর্তী ৭২ ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে বৃষ্টির কারণে চট্টগ্রাম ও সিলেট বিভাগে পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। কয়েকদিন আগেও তীব্র গরমে পুড়ছিল বাংলাদেশ সহ গোটা দক্ষিণ এশিয়া। কোথাও তাপমাত্রা পারদ উঠেছিল ৪০ থেকে ৪৫ ডিগ্রি সেলসিয়াস। বর্ষার আগমনে গরমের উত্তাপ কিছুটা কমেছে, কিন্তু অতিরিক্ত হওয়ার কারণে বহুল প্রত্যাশিত সেই বৃষ্টি এখন অভিশাপ হয়ে উঠেছে কিছু জায়গায়। গত কয়েকদিনে ভারী বৃষ্টি ও বন্যায় ভূমিধসে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে প্রাণ হারিয়েছে অর্ধশতাধিক মানুষ। এখন সারা দেশেই ভারী বৃষ্টি হচ্ছে। বাংলাদেশের মতন ভারতের রাজধানী দিল্লিতে চলছে ভারী বৃষ্টির সতর্কতা। গত শুক্রবার ২৮শে জুন সেখানে ২২৮.১ মিলিমিটার বৃষ্টি হয়, যা ১৯৩৬ সালের পর থেকে একদিনের সর্বোচ্চ। একদিনের বৃষ্টিজনিত দুর্ঘটনায় ১১ জন প্রাণ হারায়। এই অবস্থায় ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, দিল্লিতে আরও ভারী বৃষ্টি হতে পারে। এই কারণে ভারতের রাজধানীতে কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া কর্তৃপক্ষ। এদিকে গত ৫ দিনে পাকিস্তানে ভারী বৃষ্টিপাতজনিত কারণে প্রায় ৬ জন মারা গেছে। এছাড়া বিভিন্ন দুর্ঘটনায় আহত হয়েছে আরও অনেকে। নেপালে গত ৩ সপ্তাহে ভারী বৃষ্টি, বন্যা, ভূমিধস ও বজ্রপাতে অন্তত ২৮ জন নিহত হয়। এর মধ্যে গত বুধবার ২৬শে জুন মারা গেছে ১৪ জন। এছাড়া আরও অনেকে আহত হয়েছে। চলতি বছরের বর্ষা মৌসুমে দক্ষিণ এশিয়ার বেশিরভাগ জায়গায় অতিবৃষ্টির আশঙ্কা রয়েছে বলে সতর্কতা করে সাউথ এশিয়ান ক্লাইমেট আউটলুক ফোরাম SACOF। সুপ্রিয় দর্শক, ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল থেকে আপনারা সরাসরি স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন, ভারতের পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলায় ও বাংলাদেশে ঘন কালো মেঘ দেখা যাচ্ছে। আজ সোমবার সকাল ৭টার পর থেকে রাত ১২টার মধ্যে বাংলাদেশের ৬৪টি জেলা ও ভারতের পশ্চিমবঙ্গের আসাম, মেঘালয়, ত্রিপুরা রাজ্যের সকল জেলার উপরে ভারী থেকে খুব ভারী বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়ার পূর্বাভাস মডেলগুলো। আগামী ২৪ ঘন্টায় খুব ভারী বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে ঢাকা, রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর উপরে। সুপ্রিয় দর্শক, এবার আমরা ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল ECMWF বৃষ্টি, বজ্রবৃষ্টির পূর্বাভাসে প্রত্যেকটি বিভাগ ও জেলা ভিত্তিক আবহাওয়া দেখে নিই। ঢাকা বিভাগে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, ঢাকা বিভাগের সকল জেলার উপরে ঘন মেঘের চাদরে ঢাকা রয়েছে। ঢাকা বিভাগের বেশিরভাগ জেলার উপরে বৃষ্টি হচ্ছিল। আজ সারাদিন ঢাকা বিভাগের সকল জেলার উপরে থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে। খুলনা বিভাগে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, প্রত্যেকটি জেলার উপরে ঘন কালো মেঘের চাদরে ঢাকা রয়েছে। দিনের সময় বৃদ্ধির সাথে সাথে বৃষ্টির পরিমাণও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করা যাচ্ছে। আর প্রায় সারাদিনই খুলনা বিভাগের সকল জেলার উপরে থেমে থেমে বৃষ্টি অব্যাহত থাকার আশঙ্কা করা যাচ্ছে। এরপর চট্টগ্রাম বিভাগ। এই মুহূর্তে চট্টগ্রাম বিভাগের ফেনী, কুমিল্লা, নোয়াখালী, খাগড়াছড়ি, কক্সবাজার, বান্দরবন জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হচ্ছে। দিনের সময় বৃদ্ধির সাথে সাথে বৃষ্টির পরিমাণও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করা যাচ্ছে। সকাল ১০টার মধ্যেই চট্টগ্রাম বিভাগের অন্যান্য জেলাগুলোর উপরে বৃষ্টি শুরু হওয়ার আশঙ্কা করা যাচ্ছে। আর এই বৃষ্টি আজ সারাদিন সকল জেলার উপরে থেমে থেমে অব্যাহত থাকতে পারে। এই সময়ে খুব ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে চট্টগ্রামের কুমিল্লা, ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম ও খাগড়াছড়ি জেলার উপরে। এদিকে রাজশাহী বিভাগের পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হচ্ছে। সকাল ১০টার পর থেকে আগামী ২৪ ঘন্টায় রাজশাহী বিভাগের সকল জেলার উপরে বৃষ্টি শুরু হওয়ার আশঙ্কা করা যাচ্ছে।
এবং এই বৃষ্টি সারাদিন অব্যাহত থাকতে পারে। ময়মনসিংহ বিভাগের উপরে এই মুহূর্তে মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে। সারাদিন এই বৃষ্টি হওয়ার আশঙ্কা করা যাচ্ছে। এদিকে সিলেট বিভাগের 4টি জেলার উপরে মাঝারি থেকে ভারী মানের বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি আগামী সোমবার সন্ধ্যা পর্যন্ত অব্যাহত থাকার প্রবল আশঙ্কা রয়েছে। আগামী 3 দিন সিলেট বিভাগের জেলাগুলোর উপরে প্রতিদিন বৃষ্টিপাত হবে। ভারী বৃষ্টিপাতের কারণে আজ সোমবার থেকে আবারও সুনামগঞ্জ ও সকল নদ নদীর পানি বিপদসীমা অতিক্রমের প্রবল আশঙ্কা রয়েছে। এছাড়া সুনামগঞ্জ জেলার বিভিন্ন জেলা পাহাড়ি ঢলের পানি ও বৃষ্টি জমা পানির কারণে বন্যার পানি প্লাবিত হওয়ার আশঙ্কা করা যাচ্ছে। বরিশাল ও রংপুর বিভাগে এই মুহূর্তে অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে। বেলা বাড়তেই প্রতিটি জেলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। বৃষ্টি সারাদিনই অব্যাহত থাকতে পারে। এদিকে ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যের উপরে বৃষ্টি ও বজ্রপাত পূর্বাভাসে আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর, কলকাতার উপরে হালকা বজ্রসহ মাঝারি মানের বৃষ্টি চলছে। আজ দুপুর 12টার মধ্যে পশ্চিমবঙ্গের সকল জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল আশঙ্কা করা যাচ্ছে। আজ রাত 12টা পর্যন্ত এই বৃষ্টি অব্যাহত থাকবে এবং 12টার পর থেকে আগামীকাল সকাল পর্যন্ত অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। আগামী 3 দিন বৃহস্পতিবার পর্যন্ত পশ্চিমবঙ্গের দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলার উপরে প্রতিদিন মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়ার পূর্বাভাস মডেলগুলো।